বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি, যে হিদায়েতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তা হলো আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সূরা আল ইমরান 3:64। আবু সুফিয়ান বলেন, হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠও শেষ করলেন, তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল। চিৎকার ও হৈ হল্লা চরমে পৌঁছল এবং আমাদেরকে বের করে দেওয়া হলো। আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম, আবু কাবসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, বনু আসফারের বাদশাহ তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনে নাতর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা ও হিরাক্লিয়াসের বন্ধু এবং সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনে নাতর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনকারীর বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতন করে? তারা বলল, ইয়াহুদি জাতি ব্যতীত কেউ খতন করে না। কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে। তারা যখন এই ব্যাপারে ব্যস্ত ছিল, তখন হিরাক্লিয়াসের নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হলো, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতন হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতন হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল তারা খতন করে। অতঃপর হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন, তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমসে চলে গেলেন। হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো, যা নবীর আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এই ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল। তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ হলো। অতঃপর তিনি সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়েত ও তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। এই কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার নিকট ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের উপর কতটুকু অটল তা কেবল পরীক্ষা করছিলাম, এখন তা দেখে নিলাম।
এ কথা শুনে তারা তাকে সজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হলো। এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা। আবু আবদুল্লাহ বুখারী রহিমাহুল্লাহ বলেন, সালেহ ইবনে কাইসান রহিমাহুল্লাহ, ইউনুস রহিমাহুল্লাহ ও মামার রহিমাহুল্লাহ এই হাদিস জুহরি রহিমাহুল্লাহ থেকে রিওয়ায়েত করেছেন।